তুমি জেলা ক্রিকেট খেলছো, মাঠে ভালো করছো, কিন্তু তোমার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি কখনো উপরে উঠতে পারবো? আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই এক্স্যাক্ট পথটা দেখাবো। ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন, ডিপিএল, বিপিএল, এমনকি ন্যাশনাল স্কোয়াড পর্যন্ত, স্টেপ বাই স্টেপ। কিন্তু সত্যি বলতে গেলে এই পথটা সহজ না, কিন্তু ইম্পসিবলও না। চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। লেটস গো। শুরুটা কোথা থেকে? ডিস্ট্রিক্ট ক্রিকেট আগে বুঝতে হবে। ডিস্ট্রিক্ট ক্রিকেট নিয়ে অনেকের ধারণা যে এটা শুধু একটা লোকাল লেভেল খেলা, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে একটা ক্রিকেটারের জন্য ফাউন্ডেশন। এখানে তুমি যদি কনসিস্টেন্টলি পারফর্ম না করতে পারো, আসলে উপরে যাওয়ার পথটা এক প্রকার ভুলেই যেতে হবে। আর তুমি যদি এই ফাউন্ডেশনে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারো, হয়তোবা উপরে যাওয়ার পথটা তোমার জন্য এক প্রকার সহজ হবে বলাই যায়। জেলা পর্যায়ে যা দরকার, প্রথমত কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটা ম্যাচে 5 উইকেট পেয়েছো, এটা খুবই ভালো, বিশাল একটা অর্জন। কিন্তু তুমি যদি প্রতিটা ম্যাচে 2 থেকে 3টা করে কনসিস্টেন্সি উইকেট পাও, তাহলে সিলেক্টররা কিন্তু এই যে 2 থেকে 3টা উইকেট পাচ্ছ প্রতি ম্যাচে, তুমি ধারাবাহিকভাবে পারফর্ম করছো, সিলেক্টররা মূলত এই জিনিসটাকেই নোট করবে। 5 উইকেটটাকে তারা ভুলে যাবে। এটাই হচ্ছে কনসিস্টেন্সি। দ্বিতীয়টি হচ্ছে অ্যাটিটিউড। মাঠে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে। তুমি কি প্রেসারে ভেঙে পড়ো, নাকি প্রেসারকে তুমি হ্যান্ডেল করতে পারো? এই যে অ্যাটিটিউডটা তোমার মাঝে, অথবা সিলেক্টররা দেখবে তুমি আসলে মাঠে তোমার অ্যাটিটিউডটা কি, কেমন থাকে, তোমার বডি স্ট্রাকচারটা কেমন থাকে, প্রেসারে তুমি আসলে কিভাবে হ্যান্ডেল করো নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই জিনিসগুলো কিন্তু সিলেক্টররা জেলা পর্যায়ে খুব ভালোভাবেই দেখে। তৃতীয়, ডিসিপ্লিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের ক্রিকেটারদের জন্য। সময় মতো প্র্যাকটিস, ফিটনেস, রুটিন, কোচের কথা মনোযোগ দিয়ে শোনা, এই জিনিসগুলোই সবার থেকে তোমাকে আলাদা করবে। তুমি শুধু ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলছো না, তুমি তোমার নিজেকে প্রুভ করার জন্য এগিয়ে নিচ্ছ এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে। ট্রায়াল কিভাবে কাজ করে, এই সিস্টেমটা তোমাকে জানতে হবে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে, ট্রায়াল। অনেকেই ভাবে ট্রায়াল মানে গিয়ে ভালো খেললেই হলো। না, এটা অনেক ক্যালকুলেটেড। বাংলাদেশে ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনাল বা ডিপিএলে যেতে হলে সাধারণত 3টা পথ আছে। এক, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে রিকমেন্ডেশন ভাবে। তোমার জেলা কোচ অথবা জেলায় যে ক্লাবগুলো থাকে, সেই ক্লাবের অফিসিয়ালরা যদি তোমাকে পরবর্তী ট্রায়ালের জন্য পাঠায়, আর এই সুযোগের জন্য তোমাকে অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলে ভালো পারফর্ম করতে হবে, কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে। তাহলেই জেলা কোচ অথবা ওই জেলার ক্লাবের অফিসিয়াল হয়তোবা তোমার জন্য রিকমেন্ডেশন করবে এই ট্রায়ালে। 2, ওপেন ট্রায়ালস। ডিপিএল অথবা ডিভিশনাল বিভিন্ন টুর্নামেন্টের আগে অনেক জায়গায় ওপেন ট্রায়াল হয়। সেই ট্রায়ালে কিন্তু তুমি সরাসরি গিয়ে নিজেকে উপস্থাপন করতে পারো, এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারো। তবে এই ওপেন ট্রায়ালে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। 3, ক্লাবের মাধ্যমে। ধরো তুমি ভালো কোনো ক্লাবে প্র্যাকটিস করো, সেই ক্লাব আবার ডিপিএলে অথবা বড় ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে। তো এইখান থেকে তোমার একটা সুযোগ তৈরি হতে পারে এই ডিপিএলে অথবা এই ফ্র্যাঞ্চাইজি কোনো টুর্নামেন্টে এই ক্লাবের মাধ্যমে। কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো তুমি ট্রায়ালে গেলে শুধু পারফরম্যান্স দেখায়ও না, তুমি দেখাও যে তুমি পারফরমেন্সের পাশাপাশি এই লেভেলের যে প্রেশার আছে, সেই প্রেশারটা তুমি হ্যান্ডেল করতে পারো। মানে তুমি এই লেভেলের জন্য প্রস্তুত, পরবর্তী লেভেলের জন্য নিজেকে প্রুভ করতে আসছো এই ট্রায়ালে। পারফরমেন্স হচ্ছে তোমার সিভি, এটা কখনোই ভুলো না। আমাদের দেশে একটা কথা আছে যে পরিচয় না থাকলে হয় না। পার্টলি এটা সত্যি, কিন্তু আমি তোমাকে বলছি পারফরমেন্স সবার উপরে। সিলেক্টররা মূলত আসলে কি দেখে? তোমার ব্যাটিং এভারেজ, বোলিংয়ের ইকোনমি, ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড, এগুলো সব কিছু পেপারে থাকে।
তোমার স্কোর কার্ডই কথা বলবে তোমার পারফরমেন্স নিয়ে। এখন প্রশ্ন হলো আসলে কোন পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ, বিগ ম্যাচ না জেলা লেভেলের ম্যাচ না ওয়ার্ম আপ ম্যাচ না প্র্যাকটিস সেশন? সিলেক্টররা মূলত আসলেই কি দেখে, কোন পারফরমেন্সটাকে তারা গুরুত্ব দেয়? সিলেক্টররা শুধু ম্যাচ দেখে না, তারা দেখে তুমি এখানে কনসিস্টেন্টলি প্রিপেয়ার হয়ে এসেছো কিনা, তুমি দলের জন্য খেলো কিনা, নাকি শুধু নিজের জন্য খেলো, শুধু নিজের খেলাটাই খেলতে এসেছো কিনা, নাকি দলের জয়ের জন্য দলের প্রয়োজনে তুমি অবদান রাখো কিনা, রাখতে পারছো কিনা। এই জিনিসগুলো সিলেক্টররা খুব পরোক্ষভাবে দেখে। এমন অনেক ট্যালেন্টেড প্লেয়ার আটকে গেছে জেলা লেভেলেই, তারা অনেক বিগ ম্যাচে ভালো করতো কিন্তু তারা কখনোই কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে নাই, যার কারণে ওই জেলা লেভেলে আটকে গিয়েছে। অ্যাকচুয়ালি তুমি যদি কনসিস্টেন্টলি পারফর্ম না করতে পারো তুমি জেলা লেভেলে আটকে যাবে। অ্যাকচুয়াল পারফর্ম হচ্ছে তোমার কনসিস্টেন্টলি, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সিভি। এই সিভিটাই হচ্ছে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারো তোমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। তোমার সিভি ডে বাই ডে শুধু ভারী হতে থাকবে, কারণ তুমি কনসিস্টেন্টলি ধরে রাখতে পারছো। এটাই হচ্ছে তোমার সিভি, এটাই তোমার পাওয়ার, এটাই তোমার ক্ষমতা। যে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে তাকে আটকানো অনেক কঠিন, কারণ সে নিয়মিত পারফর্ম করে। এবার আমি দুটি জিনিস নিয়ে কথা বলবো, যে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটি জিনিস নিয়ে আমাদের সাথে আসলে সেভাবে কেউ ওরকম ভাবে কথা বলে না। দুটি জিনিস হয়তোবা তোমার ক্যারিয়ার মেক করে দিতে পারে অথবা ব্রেক করে দিতে পারে। প্রথমটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানেই কিন্তু তেল দেওয়া না। নেটওয়ার্কিং মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক মানুষটার সাথে কানেক্ট থাকা। তুমি তোমার জেলা কোচ অথবা জেলার যে সিনিয়র ক্রিকেটাররা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে নেটওয়ার্কিং রাখা, সেই সাথে যারা ডিপিএল খেলে, বিপিএল খেলে, বিসিএল খেলে, ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে যুক্ত থাকা। আসলে তুমি যদি বড় ক্রিকেটার হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে সিনিয়র ক্রিকেটারদের সাথে মিশতে হবে, তাদের সাথে নেটওয়ার্কিং রাখতে হবে। এই নেটওয়ার্কিং এর মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ক্রিকেট ওয়ার্ল্ডটা আসলে ততটা বড় না। এই যে নেটওয়ার্কিং করবে, তোমার যত ভালো নেটওয়ার্ক হবে, তুমি বিশেষ করে ধরো কোনো টুর্নামেন্ট খেলতে গিয়েছো, কোনো সিনিয়র ক্রিকেটারের সাথে যদি তুমি খোঁজ খবর নাও বা ওনার সাথে যদি নেটওয়ার্কিংটা করো, তাহলে হয়তোবা এই নেটওয়ার্কিং এর মাধ্যমে তুমি কোথাও ট্রায়ালে অংশগ্রহণ করতে পারো। হয়তোবা এমন হতে পারে কোথাও ট্রায়াল হচ্ছে তুমি জানো না, কিন্তু ওই ভাইটার সাথে তোমার বা ওই কোচের সাথে তোমার ভালো নেটওয়ার্কিং থাকার কারণে হয়তোবা তুমি ট্রায়ালের খোঁজটা জানতে পেরেছো এবং ট্রায়াল দিতে পেরেছো। ওই ট্রায়াল দেওয়ার মাধ্যমে হয়তোবা তোমার কেরিয়ার মেক হয়ে গিয়েছে। তো নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই নেটওয়ার্কিংটা রাখতে হবে তোমাদের মাঝে, বিশেষ করে রিসপেক্টের মাধ্যমে, তেল দিয়ে না। তেল দিয়ে কিছু হবে না ভাই। দ্বিতীয়টা হচ্ছে ডিসিপ্লিন। এটাও খুব মানে এতটা জরুরি যা বলার বাইরে। ডিসিপ্লিন শুধু মাঠে না, মাঠের বাইরেও লাগবে। খাওয়া দাওয়া, সঠিক সময়ে ঘুম, নিজের কাজগুলোকে ঠিকঠাক মতো করা, রুটিন করা, ফিটনেস কাজগুলোকে নিজের মতো করে মেনটেন করা, নিজেকে কোথায় ইমপ্রুভ করতে হবে সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করা, এই জিনিসগুলো হচ্ছে ডিসিপ্লিন। তুমি তখনই প্রফেশনাল প্লেয়ার হতে পারবা বা প্রফেশনাল প্লেয়ারের ক্যাটাগরিতে যাবা যখন তুমি নিজেকেই রিমাইন্ড করতে পারবা যে আমার এই ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এখন এটা করতে হবে। যখন তুমি কোচের বাইরে নিজেকে নিয়ে অনেকটা বেশি সিরিয়াস, অনেক বেশি ডিসিপ্লিন হতে পারবা, তখন বুঝতে পারবা যে তুমি একজন প্রফেশনাল ক্রিকেটার হওয়ার পথে আছো। তোমাকেই রিমাইন্ড করতে হবে, তাহলে তুমি প্রফেশনাল প্লেয়ার হতে পারবে। মাইন্ডসেট ডিফারেন্স, এটাই সবচেয়ে বড় একটা গ্যাপ। আমি এখন সবচেয়ে পাওয়ারফুল একটা কথা বলবো। ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটার আর ন্যাশনাল লেভেলের ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় গ্যাপটা আসলে কোথায় থাকে তুমি কি বলতে পারবে? জানো? স্কিলে? ফিটনেসে? না, মাইন্ডসেটে। কেন? চলো বিস্তারিত আলোচনা করি। ডিস্ট্রিক্ট লেভেলে অনেকে খেলে দেখা যাক মানসিকতা নিয়ে। দেখা যাক মানসিকতা, বুঝতে পারছেন? আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটারদের একটা জিনিস কি, দেখা যাক মানসিকতা।
আর যে ন্যাশনাল লেভেলে খেলে সে হচ্ছে ভাবে আমি এখানে আসছি, আমি এখানে থাকবো, এই মানসিকতায় সে খেলে। তো দেখা যাক, আর আমি এখানে থাকবো, দুটার মধ্যে পার্থক্য আছে নিশ্চয়ই। এটাই হচ্ছে একটা বড় একটা গ্যাপ। তুমি দুটো প্লেয়ারের কথা ভাবতে পারো, দুজন প্লেয়ারই সমান ট্যালেন্টেড। একজন প্লেয়ার ভাবে আমি যদি সুযোগ পাই, আরেকজন প্লেয়ার ভাবে আমি সুযোগ তৈরি করে নিব। এই যে সুযোগ তৈরি করে নিব, এই প্লেয়ারটাই কিন্তু উপরে যাবে, সে সুযোগ তৈরি করে নিবে। তার মাইন্ডসেটটা ওই লেভেলে, সে সুযোগ তৈরি করতে আসছে। সুযোগ পাবো এমন না, তোমাকে অবশ্যই এই মন মানসিকতার হতে হবে, মেন্টালি তোমাকে এতটাই স্ট্রং হতে হবে যে আমি সুযোগ তৈরি করে নিব, আমি যুদ্ধ করব, আমি ফাইট করে আমি ফাইট করে আমার জায়গা তৈরি করে নিব। তাহলেই তুমি ফাইট করার একটা মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে পারবে। আচ্ছা, প্রেশার এলে তুমি কি করো? ভেঙে পড়ো, নাকি প্রেশারে তুমি একদম শেষ হয়ে যাও? তুমি যে জিনিসটা পারো সেই জিনিসটাও প্রেশার এলে তুমি আর পারো না, এমনটাই কি তোমার সাথে হয়? যারা উপরে খেলে অথবা ন্যাশনাল লেভেলে খেলে, তারা প্রেশারকে ফুয়েল হিসেবে ব্যবহার করে। তুমি যতদিনই ক্রিকেট খেলো না কেন, প্রেশার তোমার সঙ্গী, প্রেশার তোমার সাথে থাকবেই। প্রেশারকে ছাড়া তুমি থাকতে পারবে না, তুমি ছাড়া প্রেশারও থাকতে পারবে না। তাহলে প্রেশারকে তোমাকে ফুয়েল হিসেবেই ব্যবহার করতে হবে। তুমি ক্রিকেটার ভাই, ক্রিকেট খেললে প্রেশার দিন রাত তোমার সাথে এটা থাকবে, তোমার এটা সঙ্গী। তাই তো বলছি প্রেশারকে তুমি ফুয়েল হিসেবে ব্যবহার করো, ন্যাশনাল প্লেয়াররা যেটা করে থাকে। প্রেশারকে তুমি ইনস্ট্যান্টলি রিকভারি করো, তাহলে হয়তোবা তুমি উপরের লেভেলে যেতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। প্রেশারকে যদি হ্যান্ডেল না করতে পারো, তুমি কোথাও সিলেক্ট হতে পারবে না। প্রেশার তোমাকে শেষ করে দিবে। আর প্রেশারকে যদি তুমি শক্তিতে পরিণত করতে পারো, তাহলে তোমাকে কেউ ধরতে পারবে না। এটাই হচ্ছে প্রেশার হ্যান্ডেলের ফল। কিন্তু এই মাইন্ডসেট কি তুমি রাতারাতি পেয়ে যাবে? একদমই না। এই মাইন্ডসেটটা তোমাকে তৈরি করতে হবে। প্রেশার কিভাবে হ্যান্ডেল করবে এটা তোমাকে জানতে হবে, প্রেশারের মধ্যে পড়তে হবে। প্রেশারের মধ্যে পড়েই তো তুমি পরিণত হবা। এটা আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। এটা একদিনের বিষয় না, ক্রিকেট খেলা একদিনের না, ডে বাই ডে পরিশ্রম করতে হয়, সব কিছু নিয়ে কাজ করতে হয়। একটু একটু করে পরিশ্রম জমতে জমতে তুমি হয়তোবা পরিণত হবা। এটাই হচ্ছে ক্রিকেট। তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে কি কি শিখলাম? ডিস্ট্রিক্ট লেভেল থেকে উপরে যেতে হলে আমাকে কি কি করতে হবে? এক, ডিস্ট্রিক্ট লেভেলে আমাকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে। দুই, ট্রায়াল সিস্টেমটা বুঝতে হবে, সেই সিস্টেমটা বুঝে আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তিন, প্রতিটা ম্যাচ হচ্ছে আমার পারফরমেন্সের রেকর্ড, এটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, প্রতিটা ম্যাচই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। চার, নেটওয়ার্কিং করতে হবে, কিন্তু সেটা রেসপেক্টের সাথে। পাঁচ, ডিসিপ্লিন নিজে থেকে মেনটেন করা শিখতে হবে, তাহলেই হয়তোবা তুমি ভবিষ্যতে ভালো ক্রিকেটার হতে পারবে। নিজেকে নিজেই রিমাইন্ড দিতে হবে এই ডিসিপ্লিন নিয়ে। ছয়, সবচেয়ে জরুরি, মাইন্ডসেটটাকে বদলাতে হবে। মাইন্ডসেটটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যত ভালো মাইন্ডসেট তৈরি করতে পারবে, তুমি তত ভালো ক্রিকেট খেলতে পারবে। শুধু ক্রিকেট না, সব কিছুই তত ভালো করতে পারবে। মাইন্ডসেটটা যদি খারাপ থাকে, মাইন্ডসেট যদি পজিটিভ না হয়, আজই মাইন্ডসেটটা বদলাও। এই পথটা আসলে কঠিন, কিন্তু তুমি যদি প্যাশনেট হয়ে থাকো, এই কঠিন পথটাই তোমার কাছে এক্সাইটিং লাগবে, এটাই সত্য। যদি তোমার এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে অবশ্যই জানাবে তুমি কোন লেভেলে আছো, কোন লেভেলে ক্রিকেট খেলছো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.